ছিল কিভাবে তার কনভয়ের উপরেও কিন্তু হামলা হয়েছিল। আজকে যে সদস্যরা যাচ্ছেন এবং এখন তারা ফ্লাইটে রয়েছেন, খুব শিগগিরই নামবেন, আমরা কিন্তু চোখ রাখছি। এই যে গণতন্ত্র আছে বলছে যারা, আর এইটা গণতন্ত্রের উদাহরণ এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছে। তারা পৌঁছানোর পরে বিগত ইতিহাস আমরা দেখেছি কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ব্রুটাল অ্যাটাক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে এবং আমাদের আরো যারা প্রচারের জন্য গেছিলেন তাদের উপরে হামলা হয়েছিল। আমরা দেখব আজকে কি ডেমোক্রেসি আপনারা উদাহরণটা রাখছেন, এবং পুলিশের ভূমিকাটা দেখব। সেই শাসক দল এবং সেই শাসক সরকার বিজেপি আপনাদের কি ভূমিকা থাকবে সেটা আমরা নজর রাখছি। নিশ্চয়ই আমাদের যে দল যাচ্ছে সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা রয়েছেন তাদের অবধি পৌঁছচ্ছে, সেই পার্টি অফিসেও তারা যাবেন। আর যে শাসক সরকার আছে, যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, পুলিশের কাছেও যাবেন এবং নিশ্চয়ই প্রশাসনের কাছেও পৌঁছবে যে এটা কি করে হয়। আমি সেই পরিপ্রেক্ষিতে ছবিটা দেখাই আপনাদের। এই ছবি যেখানে বলছি বারবার, পুলিশ নীরব দর্শক হয়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোথায় হামলা হচ্ছে? পরিষ্কার তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের এই অফিসে হামলা হচ্ছে। হ্যাঁ, উগ্রতা একদম চরম। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আবারও পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন না। এই স্টেট স্পন্সর্ড পলিটিক্যাল টেরোরিজম বিরুদ্ধে আজকে আমাদের প্রেস কনফারেন্সের একটি গুরুত্বপূর্ণ কথা আমরা তুলে ধরলাম। এরপরে শ্রী অরূপ চক্রবর্তী বলবেন, আমরা তারপরে আবারও বলবো। ধন্যবাদ ডক্টর শশী পাজা, রাজ্যের মাননীয় মন্ত্রী এবং রাজ্য দলের মুখপাত্র। তিনি এতক্ষণ ব্যাখ্যা করেছেন যে কেন আমরা আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। দেখুন, আমরা বলি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত, আর বিজেপি গর্ব করে বলে তারা নাকি পৃথিবীর বিশ্বের বৃহত্তম দল। তো এই বৃহত্তম দল গতকালকে যেটা ঘটিয়েছে ত্রিপুরার বুকে, সেটা সার্টিফাইড লুম্পেন রাজ। কেন সার্টিফাইড লুম্পেন রাজ বলছি? আমরা যারা জনপ্রতিনিধি, আমরা সাধারণত অ্যাটেস্টেশন করি কোনো ডকুমেন্ট সার্টিফিকেশনে। বিজেপি কালকে নিজেদের লুম্পেন রাজকে নিজেরাই অ্যাটেস্টেড করেছে। কে করেছেন? প্রথম নাম ভিকি প্রসাদ, তার প্রোফাইল নিজেই বলছেন এ প্রাউড হিন্দু, প্রাউড ভারতীয় জনতা ভাইস প্রেসিডেন্ট, ভারতীয় জনতা যুব মোর্চা। তো এই প্রাউড জনতা যুব মোর্চার প্রাউড কীর্তিকলাপটা একটু দেখে নিয়ে আসুন। এই দেখুন, প্রাউড কীর্তিকলাপটা হচ্ছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসে উনি নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ভাঙচুর করছেন। সার্টিফাইড লুম্পেন রাজ এক। দ্বিতীয়ত, একজন জনপ্রতিনিধি, নির্বাচিত বিধায়ক আইনসভার সদস্য হন। আইনসভার সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আইনসভার সদস্য যখন আইন হাতে তুলে নিয়ে আইন ভাঙেন, তখন তাকে কি বলবেন? লুম্পেন। হ্যাঁ, দ্বিতীয় লুম্পেনের নাম হচ্ছে সুশান্ত দেব। ইনি হচ্ছেন এমএলএ 16 বিশালগড় এসি ত্রিপুরা। এই সুশান্ত দেব কালকে এর চেহারা দেখুন। এই যখন তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুর করা হচ্ছে, তখন তিনি নিজে উপস্থিত থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন। শুধু তাই না, সেই ভাঙচুর নিজে করাচ্ছেন। এদের কাছ থেকে গণতন্ত্রের বুলি আমাদের শুনতে হবে। তৃতীয়, অসীম ভট্টাচার্য, ইনি হচ্ছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিজেপি ত্রিপুরা জেলা সভাপতি। ইনিও নিজে দাঁড়িয়ে থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন এবং এই লুম্পেন রাজকে মদত দিচ্ছেন। এটা হচ্ছে বিজেপি। আমরা বলছি যে এ রাজ্যের বুকে যখন বিজেপির পার্টি অফিস রয়েছে, সেখানে কেউ গিয়ে আক্রমণ করছে না। এ রাজ্যের বুকে যখন কোনো ঘটনা ঘটছে, মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে যাচ্ছেন সহমর্মিতার বার্তা দিয়ে। তার প্রতিক্রিয়ায় আমরা দেখছি যে একটা রাজ্য যেখানে তৃণমূল কংগ্রেসকে বিজেপি এই রকমের বৃহৎ শক্তি হওয়ার পরও ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কারণ 2018 সালে যখন বিজেপি ওখানে ক্ষমতায় আসে, মাথায় রাখবেন সেই সময় 70% পঞ্চায়েত ছিল বিরোধীদের দখলে। যতগুলো পঞ্চায়েত বিরোধীদের দখলে ছিল, সমস্ত কটা পঞ্চায়েত গায়ের জোরে ফোর্সফুলি রিজাইন করতে বাধ্য করেছিল সমস্ত বিরোধীদের। সেই দিন থেকে শুরু হয়েছিল এই সন্ত্রাসের, এবং এই সন্ত্রাসের নায়কের নাম হচ্ছে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের ঘরে ব্রাত্য, নিজের মুখ্যমন্ত্রিত্বের পথ চলে গিয়েছে, নিজে দলের মধ্যে অপদার্থতম রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এখন ভারতীয় জনতা পার্টির অন্দরে
নিজের স্কোরশিট বাড়ানোর জন্য, যেহেতু তিনি নাকি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হয়েছেন, তাই জন্য এই পরিকল্পিত উস্কানি এবং গুন্ডারাজ করে উনি হয়তো নিজের দলের মধ্যে কিছু ব্রাউনি পয়েন্ট কুড়োতে পারেন, কিন্তু আখেরে যেটা করছেন গোটা ভারতবর্ষে বিজেপির চেহারাটাকেই বেআব্রু করছেন যে এই বিজেপি গণতন্ত্র মানে না, এই বিজেপি রাজনৈতিক শিষ্টাচার মানে না, এই বিজেপি গণতন্ত্রের যে বেসিক ফ্লেভার শতফুল বিকশিত হোক সেই জায়গায় বিজেপি সমূলে কুঠারাঘাত করতে চায়। এবং কালকে যখন আরো শকিংলি যখন ঘটনা ঘটেছে, সমস্ত ত্রিপুরা স্টেট পুলিশ দাঁড়িয়ে থেকে সেই ঘটনায় শুধু নীরব থাকা নয়, কার্যত মদত দান করেছে যাতে ভাঙচুরটা নীরবে নিশ্চিন্ত মনে বিজেপি লুম্পেনগিরি করতে পারে। আমরা বিজেপি ত্রিপুরা পুলিশের ভূমিকা সম্পর্কে অবগত, তার জন্য আমরা যেহেতু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে আমাদের ভয় লাগে। আজকে আমাদের 6 সদস্যের প্রতিনিধি দল গেছেন, তাতে আমাদের সাংসদরা রয়েছেন, তাতে প্রাক্তন সাংসদ রয়েছেন, তাতে আমাদের রাজ্যের মুখপাত্র ছাত্র নেতারা রয়েছেন। আমরা খুব দর্থহীন ভাষায় বলছি, গতবার যে অসভ্য কায়দা, এমনকি থানা জ্বালিয়ে দেওয়ার উপক্রম করেছিল, গতবার থানায় আক্রমণ করে, থানা ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কার্যত ছিনতাই করে নিয়ে খুন করার পরিকল্পনা করেছিল। আমরা নজর রাখছি, যদি এই ধরনের অসভ্যতামির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হয়, ভারতীয় জনতা পার্টি জেনে রাখুক আমরা গান্ধীবাদে বিশ্বাস করি। নিশ্চিতভাবে আমরা এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দিই, মহাত্মা গান্ধী শিখিয়েছেন, কিন্তু দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। আমরা বলছি এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না, কারণ একটু আগে বিজেপির এ রাজ্যের বুকে নেতা, কিছুদিন আগেও রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তিনি একটি স্টেটমেন্ট করেছেন একটু আগে। তিনি স্টেটমেন্ট করে হুমকি দিচ্ছেন যে উত্তরবঙ্গে নাকি তাদের এত ক্ষমতা আছে তারা তৃণমূলকে ধরে পেটাতে পারেন। আমি বারবার বলছি এই ধরনের আগুন নিয়ে খেলবেন না, এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতই পুড়বে। ভারতবর্ষের রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে আপনি একজন নির্বাচিত সাংসদ, আপনি একটি দলের দায়িত্ব কি তার বাইরেও আপনি হাফ প্যান্ট হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী। আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। আমি এবার আবার ডক্টর শশী পাজার কাছে মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি, তিনি বাকিটা ব্যাখ্যা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের অবজারভেশন হচ্ছে, এবং সেটা বাংলা এবং ত্রিপুরার উভয় বাঙালি, বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে নিয়েও বিভেদ করার চেষ্টা ত্রিপুরা এবং বাংলার মধ্যে। দেখুন, সেখানেও প্রায় ৬৭% উপরে বাঙালি কথা বলেন, বাঙালিরা থাকেন, যদি আমরা 2011 সেন্সাসটাই ধরি। তাহলে এই বিভেদটা কোথায়? কারণ ভারতীয় জনতা পার্টি তো বাংলা এসে বলল যে এইটা বাংলা কিন্তু পররাষ্ট্র ভাষা বাংলাদেশি। তাহলে এই ত্রিপুরাতেও এইরকম একটি আচরণ, বাঙালিদের মধ্যে বিভেদ, বাংলা ভাষা যারা বলছেন ত্রিপুরাতেও বলছেন, বাংলাও বলছেন, এই যে নিজেদের মধ্যে আমাদের মধ্যে একটি অশান্তি তৈরি করার যে প্রয়াসটা, এই অশুভ প্রয়াস, এটা যে কত ন্যাক্কারজনক, এটা যে কতটা ধিক্কার জানানোর ভাষা খুঁজে পায় না, এটা কত ম্যালিফাইড, ম্যালিশিয়াস, পারনিশিয়াস, যেটাকে বলে ডেঞ্জারাস, এটা অত্যন্ত ডেঞ্জারাস। এগুলো অত্যন্ত ক্ষতিকারক সমাজের জন্য, যে কোনো রাষ্ট্রের জন্য, যে কোনো রাজ্যের জন্য। এটাও কিন্তু অনেক আগে তৃণমূল কংগ্রেস বুঝতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে মাননীয় সাংসদ খগেন মুর্মু যিনি আহত, তাকে সেই সৌজন্য সাক্ষাৎ বলুন কিংবা তিনি গেলেন, দেখলেন তার শরীরটা কেমন আছে, সমস্তটা খবর নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2021-এ তার পায়ের ওই চোটটা তিনি পেলেন, তখন সহানুভূতি তো দূরের কথা, তখন তার ওই আহত অবস্থায় তাকে মক করা হয়েছে, তাকে নিয়ে খিল্লি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। আমরা সেগুলো ভুলিনি, বাংলার জনতাও, মামাটি মানুষ সেটা ভুলবেনি। ওটা কি সৌজন্য ছিল? খবর নিয়েছিলেন কেউ? প্রধানমন্ত্রী কি খবর নিয়েছিলেন? উল্টে আমরা দেখলাম তিনি ক্যাটকল করছেন, টোন টিটকিরি করছেন। এগুলো তো আমরা দেখেছি। ত্রিপুরাতে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন গিয়েছিলেন, আর যখন আমাদের কুণাল ঘোষ এবং সুদীপ রাহার, জয়া দত্ত এরা গিয়েছিলেন, তাদের কি হয়েছিল হাল হকিকত সকলেই মনে রাখবেন।
ত্রিপুরাতে গেছিলেন প্রচারেতে, সেখানে মারধর এবং আক্রমণ, তারপর থানায় না এফআইআর, না কোনো কিছু, কাউকে ধরা তো দূরের কথা, হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট যে করাবেন, খগেন মুর্মুর ট্রিটমেন্ট হয়, এখানে পুলিশ কগনিসেন্স নাই, ওখানে ত্রিপুরাতে এগুলো হয়নি, হাসপাতালে পর্যন্ত ট্রিটমেন্ট করানো যায়নি, ফিরিয়ে আনতে হলো কলকাতায়, আনা হলো ত্রিপুরার এআইটিসি ওয়ার্কারদের কলকাতায় ট্রিটমেন্টের জন্য। এইটা তো ত্রিপুরার অবস্থা, এই তাদের গণতন্ত্রের উদাহরণ। এবং সেই সময় যেমন অরূপদাও বলছিল, আমিও আগে বলছিলাম, বিপ্লব দেব তিনি ছিলেন দায়িত্বে। ফলে এই সবটাই আমরা দেখছি, এবং আমরা এটুকু বলি যে পুরোপুরি নজর রয়েছে এই ভয়ানক ষড়যন্ত্র, টিরানি, যেটাকে বলে ফ্যাসিজম, যার জন্য তারাই 2023-তে 9 মাস আগে অ্যাসেম্বলি নির্বাচনে ত্রিপুরার সরিয়ে দিলেন বিপ্লব দেবকে, আবার নিয়ে, কারণ তারা আর পাচ্ছিলেন না, বিজেপি সেই বদনামটা নিতে পারছিল না, এতটাই ফ্যাসিজম ছিল তার রাজত্বে। তাকে আবার অবশ্য বাংলায় এখন রিইনস্টেট করা আছে। আর এই ত্রিপুরাতে এখানে মানুষের জনরোষে বিজেপি ওটাকে বলছে তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছে। মানুষের জনরোষ থাকবে তো, 100 দিনের টাকা বন্ধ করেছেন, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন, টাকা দেননি, দিদি দিলেন, বাড়িগুলো তৈরি হলে এই প্লাবনেতে ভাসিয়ে যেত না। আর এই ত্রিপুরাতেই দেখবেন মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানরেগা ফান্ডস, ওখানে মানরেগা ফান্ডস প্রমাণিত, সেগুলো নিয়ে 9-6 হয়েছে, কারচুপি দুর্নীতি সব হয়েছে। কই, ওখানে তো টাকা বন্ধ হয়নি, ওখানে তো ডাবল ইঞ্জিন সরকার, টাকা বন্ধ হয়নি। সেই আবাস যোজনার, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো যে টাকা বরাদ্দ ছিল ত্রিপুরাতে, ওইখানে দুর্নীতি চুরি হয়েছিল বিপ্লব দেবের সময়। সবটাই আমরা মনে রেখেছি এবং সবটাই মনে করে দেব আপনাদের মাধ্যমেও, বাংলা এবং ত্রিপুরাকেও। আমরা কিছু ভুলিনি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূল কংগ্রেসের এই পশ্চিম বাংলায় আপনারা বঞ্চনা করেছেন। তৃণমূল কংগ্রেস প্রচার করতে গেলে আক্রমণ করেন, হিংসাত্মক আক্রমণ সহ্য না করতে পেরে হেরে যাচ্ছেন, বারবার করে হেরে যাচ্ছেন বাংলায়। তাই গতকালকে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের আক্রমণ। আমরাও জানি বিজেপির ভোট শেয়ার 2018-তে 40% যেটা ছিল ত্রিপুরাতে, সেটা গিয়ে 11%-এ নেমেছিল 2023-এ। অসফল বিফলতা তৃণমূল কংগ্রেস সে সমস্তটা বোঝে। সুতরাং আমরা এই মুহূর্তে এই তথ্যগুলো রাখলাম। এক হচ্ছে স্টেট স্পন্সার্ড পলিটিক্যাল টেররিজম, দ্বিতীয়ত বিজেপি লুম্পেনরা এবং বিধায়ক, নির্বাচিত বিধায়ক যিনি শপথ নেন, তার নেতৃত্বে গতকালকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বনমালীপুর, ত্রিপুরা রাজধানী আগরতলাতে হয়েছে এবং আমাদের যে ডেলিগেশন গেছে তাদের প্রতি কত গণতান্ত্রিক আচরণ হবে তার উপরে আমাদের নজর রয়েছে।